বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলে কি অমিত শাহ ঘাবড়ে যান? মমতা বন্দ্যোপাধ্যায় 100 জন মৃতের পরিবারকে নিয়ে গেছেন। কোন বিরোধী রাজ্যে যদি এসআইআর হয় কিভাবে প্রতিদ্বন্দ্বিতা দিতে হয় সেই রাস্তা দেখিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যারা মারা গিয়েছেন, যাদের নাম বাদ হয়েছে, সেখানে তো লেখা নেই কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম। তারা মানুষ, তারা ভোটার। যাদের ভোটার অধিকার, ভোট দেওয়ার অধিকার যাদের কেড়ে নেওয়া হচ্ছে, কোট আনকোট কেড়ে নেওয়া হচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলে কি অমিত শাহ ঘাবড়ে যান? এই কথা আজকে বলছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দিল্লিতে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে। দিল্লি সফর তার শুরু হয়ে গেছে। একদিকে 26-এর বিধানসভা নির্বাচন, যে বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলা জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যেই রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে গেছে। সেই 4 নভেম্বর যেদিন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটেছিলেন, র্যালি শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় আমরা আন্দোলন দিল্লির বুকে সংগঠিত করব। সেই সময় হয়তো এসে গেছে। তাই দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়? তা না, বাজেট অধিবেশন শেষে সমস্ত সাংসদরা তারা দিল্লিতে রয়েছেন। এবং এই দিল্লি আবহের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় 100 জন মৃতের পরিবারকে নিয়ে গেছেন। কিসে মৃত? এসআইআর আবহে যারা এসআইআর আশঙ্কায় আত্মহত্যা করেছেন, সেরকম 100 জনেরও বেশি পরিবার পরিজনদের নিয়ে গেছেন তৃণমূল সুপ্রিমো নিয়ে গেছেন। দিল্লিতে তাদের রাখা হয়েছে বঙ্গভবনে। এই আবহের মধ্যেই 4টের সময় বৈঠক করলেন গণেশ কুমারের সঙ্গে। এসআইআর আবহ নিয়ে একের পর এক ইস্যু উঠল। কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে, আবার কখনো এর আগেও দেখেছি অভিষেক ব্যানার্জি, তিনিও বৈঠক করেছেন। শুধু মমতা ব্যানার্জি না বা অভিষেক ব্যানার্জি না, তার সাথেও ছিলেন যে সমস্ত পরিবাররা এই এসআইআর আবহে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবার পরিজনদের হারিয়েছেন, সর্বহারা হয়ে আজকে যারা অসহায়, তাদেরকেও নিয়ে গিয়েছিলেন। বাংলা পথ দেখাচ্ছে কোনো বিরোধী রাজ্যে যদি এসআইআর হয় কিভাবে প্রতিদ্বন্দ্বিতা দিতে হয় সেই রাস্তা দেখিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর এরই মধ্যে বঙ্গভবনে যখন 100 জন মৃতের পরিবারের লোকজনরা রয়েছেন, সেই সময় সকাল থেকেই দিল্লি পুলিশ গোটা বঙ্গভবন ঘিরে ফেলেছেন। কেন? কিসের এত ভয়? গণেশ কুমারের সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী। যারা এসআইআর আশঙ্কায় মারা গিয়েছেন তাদের পরিবাররা দেখা করতে চেয়েছেন। কেন দেখা করতে চেয়েছেন? নির্বাচন কমিশন কি মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে যে এসআইআর মানুষের ভালোর জন্য, খারাপের জন্য নয়? এই জিনিসটা কি বোঝাতে পারেনি? ব্যর্থ। সেই কারণেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা গিয়েছিলেন দেখা করতে। এবং তার আগেই একের পর এক পুলিশি হেনস্থা। বাংলায় যখন এসআইআর হচ্ছে, তাদের পরিবার পরিজনরা মারা গিয়েছেন, তারপর দিল্লিতে যখন তারা দেখা করতে চেয়েছেন, বঙ্গভবন ঘিরে ফেলা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে। কেন? বঙ্গভবনে সকাল থেকে পুলিশি পহরা। কেন? কারণ যারা রয়েছেন তাদেরকে হেনস্থা করার জন্য। এই কথা বলছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, তাদের পরিবার পরিজনদের সাথে কথা বলছেন যে কোনো ভয়ের কারণ নেই, তৃণমূল তাদের পাশে রয়েছে। এই কথা তারা বলছেন। যে সময় বাংলার বুকে এই রকম একটা আবহ চলছে নির্বাচনের প্রাক্কালে, এই সময় যে রাজনৈতিক দল বাংলার মানুষের পাশে যত বেশি করে দাঁড়াতে পারবে, নির্বাচনে তো তারাই সব থেকে ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারবে। যারা মারা গিয়েছেন, যাদের নাম বাদ হয়েছে, সেখানে তো লেখা নেই কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম। তারা মানুষ, তারা ভোটার। আজ তাদেরকে নিয়েই দিল্লিতে আন্দোলন। শুধু তারা নয়, নির্বাচন কমিশনের খাতায় যারা মৃত তারাও আজকে দিল্লিতে। কিভাবে টিকিট কাটা হলো তাদের? ট্রেনে টিকিট কাটতে গেলে তো আধার কার্ড লাগে। আধার কার্ডে তো লেখা আছে সে জীবিত, কিন্তু নির্বাচন কমিশন দেখছেন তিনি মারা গেছেন।
তাহলে কার সাথে বৈঠক করছেন জ্ঞানেশ কুমার? দেখছেন একটা মৃত লোকের সাথে বৈঠক করছেন জ্ঞানেশ কুমার, যিনি আজকে নির্বাচন কমিশনের খাতায় মৃত, তার সাথে বৈঠক করছেন জ্ঞানেশ কুমার। এই সমস্ত বিতর্ক সৃষ্টি হচ্ছে এসআইআর আবহ নিয়ে। বাংলায় ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগেই বাঙালিকে হেনস্থার অভিযোগ বারবার করে চলছে তৃণমূল। কখনো বলছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্য বা ডবল ইঞ্জিন চালিত রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে। দিল্লির বুকেও দেখেছি, এর আগেও দিল্লির বুকে যারা পরিযায়ী শ্রমিকরা ছিলেন, যারা একটি জায়গায় থাকতেন, জায়গাটার নাম জয় হিন্দ কলোনি, যে কলোনিতে তারা থাকতেন সেখানেও পুলিশি নির্যাতন, হেনস্থা বারংবার দেখতে পাওয়া গেছে। তার বিরুদ্ধে গর্জে উঠেছিল তৃণমূল। তবে এবার যাদের ভোটার অধিকার, ভোট দেওয়ার অধিকার যাদের কেড়ে নেওয়া হচ্ছে, কোট আনকোট কেড়ে নেওয়া হচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল। তাদেরকে নিয়ে দিল্লি চলে গেল, দিল্লিতে গিয়ে তাদের নিয়ে বৈঠক, তাদেরকে সাধারণ মানুষ হিসাবে যারা আজকে নির্বাচন কমিশন যাদেরকে দেখতে পাচ্ছে না, যাদের নাম বাদ যাচ্ছে, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলোকে আজকে চোখের সামনে তুলে ধরা হচ্ছে। এরপর বাংলায় বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে যাদের ভোটার কার্ড নিয়ে এত জটিলতা, তারা কি ভোট দিতে পারবে? তাদের ভোটাধিকার রয়েছে, সেটা কে সুনিশ্চিত করবে? এই প্রসঙ্গ নিয়েই কিন্তু বর্তমান সময় উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। ২৬-এর বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায়, ফলে এক চুল জমি না তৃণমূল না বিজেপি কেউ ছাড়তে চাইছে না। কারণ যে এক চুল জমি ছাড়বে, ভোট ব্যাংকে তারই প্রভাব পড়বে, সেই ভোটটা কম পাবে। এই পরিষ্কার জলের মতো অঙ্কটা দুটো রাজনৈতিক দলই আজকে বুঝতে পেরে গেছে। নির্বাচনেরকে সামনে রেখে এসআইআর ইস্যুকে আঁকড়ে ধরে রয়েছে তারা, কারণ বিধানসভা নির্বাচন। আর বিধানসভা সংক্রান্ত সমস্ত খবর প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।